হ্যালো স্টুডেন্ট, আমাদের হাইড্রোলিক্সের বেসিক এবং সাব কিন্তু পড়ার পরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব। বেসিক এটা একদম সহজ, এটা মনে করে যে সবচাইতে কঠিন। পাইপের এতগুলো পেজ দেয়া মনে করে সবচাইতে কঠিন, এটা কিন্তু সব থেকে সহজ। আমরা কোনো সূত্র মুখস্থ করবো না, এটার জন্য আমরা সিঙ্গেল কোনো সূত্রই মুখস্থ করবো না। আমরা একটাই নিয়ম ফলো করবো, সেই নিয়মটা আমি একটু পরে বলবো। এটা হলো ম্যানোমিটারের পার্ট ওয়ান, এবং এটাই ফাইনাল পার্ট। ম্যানোমিটার আর কোনো ভিডিও আমরা আশা করি দিব না, তবে যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করবা, আমরা আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যে বললাম যে টেকনিকটা আমরা ফলো করব, সেই টেকনিকটা হলো ম্যানোমিটার। মনে করো এই যে পাইপ না, এই পাইপের সেন্টার, পাইপ দুই দিকেও থাকতে পারে, এই এক সাইডে পাইপ আছে, এইদিকে খোলা আছে। পাইপ দুই দিকেও থাকতে পারে, এটা উল্টানো থাকতে পারে, উল্টানোকে বলে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। আর এটা হলো সরল ম্যানোমিটার, উল্টানো থাকলে তাকে বলে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। আমরা একটা সিঙ্গেল সূত্র এটাতে মুখস্থ করব না, আমরা একটা সূত্র মুখস্থ করব, যে নামলে প্লাস উঠলে মাইনাস। এইটা মনে রাখতে পারলে তোমার যত পেজ দেখ, উল্টাই দেখ, বাঁকাই দেখ, হেলানোভাবে দেখ, যেমনেই দেখ, আমরা সমাধান করে ফেলবো। নামলে প্লাস, কোথা থেকে নামলে প্লাস সেটা আমরা আস্তে আস্তে জানবো। তার আগে আমরা চাপের সূত্র পড়ছিলাম কি, পি সমান ওমেগা ডাব্লিউ এস আইস। দেখো তো, ওমেগা ডাব্লিউর মান, এই পানির মান আমরা সব জায়গায় একই বসাইছি, এটা ধ্রুবক মান, মুখস্থ মান। তাহলে এখন আমরা এই ওমেগা ডাব্লিউ আর এটার ক্ষেত্রে বসাবো না, আমরা হিসাবের সুবিধার্থে শুধুমাত্র এস আর এইস নিয়ে হিসাব করবো। পরে যদি দরকার হয় তো ওমেগা ডাব্লিউ গুণ করবো। কি বলছি, আমরা হিসাবের সুবিধার্থে ওমেগা ডাব্লিউ এখন হাইড করে দেবো, যেহেতু এটা সব জায়গায় একই মান, সেটা পাওয়াতেও একই মান, পানিতেও একই মান। ওমেগা ডাব্লিউ মান শুধু পানির মান, অন্য কোনো তেলেও এটা একই মান। তার মানে শুধু চাপ বলতে কি বুঝবো, এসএইচ বুঝবো। কি বুঝবো, এসএইচ। আচ্ছা, এখন আমরা দেখবো যে কোন জায়গা থেকে নামলে যেখান থেকে শুরু করব। আমরা এই প্রান্ত থেকে এইখান থেকে এই প্রান্তে, এর উপরে তার কিছু নেই, আমরা এখান থেকে শুরু করতে পারি, আবার এখান থেকে শুরু করতে পারি, আবার এখান থেকে শুরু করতে পারি, যে কোনো এক জায়গায় শুরু করতে পারি। আমরা এখান থেকে শুরু করলে এদিকে নামলে প্লাস, আবার এদিক থেকে উঠলে মাইনাস। এখানে আমাদের পয়েন্ট, এদিক থেকে উঠবো, এখান থেকে এই পর্যন্ত নামবো, এদিক থেকে শুরু করলে এদিক থেকে প্লাস, উঠলে মাইনাস। দেখো এই ম্যাথটা কত সহজে সমাধান করতে পারি। এইটার কাহিনিটা কি দেখো, আমাদের ম্যানোমিটার হলো এইখান থেকে এইটুকু, এই পাইপের ভিতরে 0.9 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট এক প্রকার তরল আছে। পাইপের ভিতরে 0.9 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট একটি তরল আছে। আমরা এই পাইপের ভিতরে চাপ পরিমাপ করতেছি, তাহলে এই পাইপের এখানে আমরা পাইপটা এখানে কেটে পাইপের সাথে সংযোগ করেছি আমার ম্যানোমিটারটা। আমাদের এই পালকটা আগে সমান লেভেলে ছিল, এই পানির চাপটা যখন এদিকে দিয়েছে তখন এই পালকটা এদিকে একটু উঠে গেছে। এখানে পানি বা যে কোনো তরল, পাইপের মধ্যে যে তরল ছিল সেই তরলটা এদিকে একটু চাপ দিছে, তখন এটা একটু এদিকে উঠে গেছে। এটাই আমাদের কাজ। এখন আমাদের এই ম্যানোমিটারের কাজই হলো পাইপের ভিতরে যে তরল আছে তার চাপ বা পাইপের ভিতরে চাপ পরিমাপ করা। তোমরা এদিক থেকে নামতে চাও তো দেখলাম, আমরা 0.9 থেকে শুরু করছি। এই পাইপের ভিতরে একটা চাপ আছে, সেটাকে আমরা পানির সাপেক্ষে ধরলাম। আমরা বলছি এসএইচ দিব, এসএই দিতে পারি। আমরা এটা পানির সাথে তুলনা করতেছি। পানি মনে করলাম পানির উচ্চতায় বের করতেছি, এস দিলাম না। কেন দিলাম না? পানি অনটা এস দিলাম না। এবার এখান থেকে শুরু করছি, কিন্তু এই যে শুরু করছি, এবার এখান থেকে সোজা গেছি, এবার কি নামবো? উপরের দিকে যাবো না তো, নামলে প্লাস এসএইচ দিব, নামবো কত, 52। এটার এস কত, এই 0.9 আপেক্ষিক গুরুত্ব তরলটা এখানে নামছে 0.9। এবার দেখো এই পর্যন্ত নামছি, আমরা কোন পর্যন্ত নামছি, এই পর্যন্ত নামছি। ঠিক আছে, এখন দেখো তো এইটুকু নামবো আর এইটুকু উঠবো একই। কেন একই? এইটুকু উচ্চতা একই, এবং এখানেও পারদ এখানেও পারদ। তো দেখো তো এইখানে যদি আমি নামতাম তা প্লাস এসএইচ হতো, মনে করো এখানে 3 আছে, তাহলে কি হতো, 3
3 ইন্টু 13.6, আবার এখান থেকে উঠতাম প্লাস 3 ইন্টু এইটা উঠলে মাইনাস 3 ইন্টু 13.6, 0 হয়ে যাইতো না। এই জন্য যদি উচ্চতা আর তরল একই হয় তো সেটা আমরা বাদ দিতে পারি, কারণ নামলে আর উঠলে সেটা 0 হয়ে যাবে, নামলে আর উঠলে সেটা 0 হয়ে যাবে। তো সোজা আমরা এখান থেকে ডিরেক্ট এখানে পৌঁছাই গেলাম, এটুকু নামলেও যা উঠলেও তাই, এই দুইটা প্লাস মাইনাসে 0 হয়ে যাবে। এবার এখান থেকে আমরা উঠবো, তো উঠলে কি মাইনাস কত 20 ইন্টু এখানে কি আছে পারত 13.6 ইকুয়াল 0, এখান থেকে এইচ বেরোবে। তো এইচ এর মান কত বেরোবে বলো, এইচ এর মান কত বেরোবে 20 ইন্টু 13.6 মাইনাস 52 ইন্টু 0.9, 225.2 কত বেরোচ্ছে 225.2, 225.2। এটা কিসে ছিল সেন্টিমিটার, সেন্টিমিটার কিসে বের করছি আমরা, এখানে কিসে, এখানে এস দেইনি মানে 1, এইটা বের করছি কি ওয়াটারে, সেন্টিমিটার অফ H2 মানে ওয়াটারে বের করছি। এখানে যদি আমরা এস দিতাম বা এটা যদি আমরা এখানে এইটা যদি 0.9 দিতাম তা কি লিখতাম, যদি সেন্টিমিটার অফ অয়েল বা এখানে যে তরল আছে সেই লিকুইড, যদি এইচের সাথে আমরা 13.6 গুণ করতাম তো এখানে কি লিখতাম সেন্টিমিটার অফ কি Hg বা পারত, এইটা আমাদের উত্তর। এখন এইটা আমাদের চাপ। এখন তোমরা বলতে পারো যে আমরা তো উচ্চতা বের করছি, চাপ কীভাবে বের করছি, এটা চাপে নিয়ে দেখি। আমরা সূত্র কি জানি, ওমেগা ডাব্লু এস এস, ওমেগা ডাব্লু 1000, মনে করো 1000 ধরলাম, 1000 মনে করবো কি 1000ই তো ধরাও নেই, 1 এস কত 1, কীভাবে এই যে H2 1 ইন্টু এইচ কত পাইছি মিটারে লিখবো, তা কত 2.252, এই যে তাহলে কত হবে 2.252 কেজি পার মিটার স্কোয়ার। আমার চাপ বেড়ে গেল, এই পাইপের চাপ এটা বের হয়ে গেল। আমাদের একটাই সূত্র, নামলে প্লাস উঠলে মাইনাস। এবার আমরা আরও একটা ম্যাথ দেখব। দেখো এইটা চিত্র দেওয়া আছে এরকম, আমি শুধু চিত্রটাই দেখাইলাম। কত আছে এইখানে, তেলবাহী একটি পাইপের পারদপূর্ণ সরল ম্যানোমিটার সংযোগ করা হয়েছে, তেল ও পারদের সংস্পর্শতা 20 সেন্টিমিটার, উপরে 20 সেন্টিমিটার। এইখানে আছে 0.86 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরল এবং এইটা চাপের ফলে 20 সেন্টিমিটার নিচে নামছে, তারপরে আর এইটা উঠে গেছে এইখান থেকে 12 সেন্টিমিটার। তাহলে কি হইল, এর মধ্যে যেটা ছিল মনে কর তরল ছিল একটা, আর এখানে কি ছিল পারদ, পারদ এখানে কি ছিল Hg বা পারদ। এখন এইটাও সেম ভাবে আমরা এখান থেকে শুরু করব বা ওইখান থেকে শুরু করতে পারি। এখানে আমরা দুই জায়গা থেকে, এমন একটা দুই জায়গা থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম। তো এখানে আমি আগের মতো এইচ ধরলাম, এখানে চাপ এইচ, এখান থেকে আমরা এখানে গেলাম, এবার নামলাম প্লাস 20 ইন্টু কত 0.6, কারণ এই জায়গায় 0.6 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরল 0.86, সরি 0.6 না 0.86, এই পর্যন্ত নামলাম। সেমভাবে এইখান থেকে নামা আর এখান থেকে ওঠা, এই দুইটা প্লাস মাইনাসে 0 হয়ে গেল, এই জন্য আমরা এখান থেকে এইদিকে উঠবো। তো এইখান থেকে দেখো একই তরল, এইটা 12 আর এটা কত 20, এই 20টা এখানে, তাহলে উঠলাম কত 32 ইন্টু কত 13.6 ইকুয়াল 0। এই বের হয়ে গেল, কত বের হইলো বলো, 32 ইন্টু 13.6 মাইনাস 20 ইন্টু 0.86, 418 সেন্টিমিটার অফ H2O। শেষ, 418 সেন্টিমিটার অফ H2O। তো এটা পি বের করবো, চাপ
ওমেগা ডাব্লিউ এস এইচ। ওমেগা ডাব্লিউ কত 1000, এটা 1 ইন্টু কত 4.18, তাহলে কত হবে কেজি পার মিটার স্কয়ার। শেষ। কত সরাসরি একটাই সূত্র, আমরা এইচ প্লাস এইচ ওয়ান এস ওয়ান মাইনাস এইচ টু এস টু এরকম কোনো সূত্রই মুখস্থ করবো না, জাস্ট আমরা ধরবো নামবো আর উঠবো, শেষ অঙ্ক। আচ্ছা এখন আমরা একটা উল্টানো দেখব। আমরা এটা কি সূত্র পড়ছিলাম আমার মনে করো, নামলে প্লাস উঠলে মাইনাস, নামলে প্লাস উঠলে মাইনাস, নামলে প্লাস উঠলে মাইনাস। আমাদের একটা চিত্র দিছে, চিত্রটা আমরা ডিরেক্ট আঁকি। আমরা বলছি এ ও বি চাপের পার্থক্য নির্ণয় করতে। এখন উল্টানো এবং দুই পাশের দুইটা, এই যে এরকম দিছে। আমাদের বলছে এই পাইপে পানি আছে H2O, আর এইটায় আছে কি, এইটাও পানি আছে H2O, আর আর কি বললো, এইখান থেকে আমাদের এইখান থেকে এই পর্যন্ত পারদ আছে HG, পারদ আছে। এটা 180, এটা 80 আর 60। এইখান থেকে এইটুকু দূরত্ব কত 180, 180, এইটা হলো 80 আর এটা হলো 60, এইটুকু দেয়া আছে। এখানে পানি আছে আর এখানেও পানি আছে এর মধ্যে। এখন দেখো যখন দুইটা থাকবে, আমাদের এই ম্যানোমিটার কেন আমরা করি, পাইপের চাপ পরিমাপ করার জন্য। আগে আমাদের একটা পাইপ ছিল, তাই এই একটা দিয়েছিলাম। এখন পাইপ কয়টা, দুইটা, আমরা দুইটা পাইপের চাপ নির্ণয় করতে আসি। এই জন্য আমরা এইটিকে বলবো এ আর এটাকে বলবো বি। এখন তোমরা বলো আমি কোন প্রান্ত থেকে শুরু করবো, যে কোনো এক প্রান্ত থেকে শুরু করতে পারি, এটা থেকে, এটা থেকে, আমরা এটা থেকে শুরু করি। এইটার জন্য আমরা বলতেছি এইচ এ। এইবার আমরা এখান থেকে উঠতেছি, প্রথমে এই সোজা এখান থেকে গিয়ে তারপর উঠতেছি, তা উঠলে কি মাইনাস 180 উঠছি ইন্টু কত পানি উঠছে, তাহলে 1, এটা পানি 1। এবার দেখো সেমভাবে এই যে এইটুকু উঠলে আর এইটুকু নামলে প্লাস মাইনাসে 0, পরে আমরা আবার নামলে কি প্লাস 60 ইন্টু এই 60টা কি, তার এটা কি পাওয়ার আছে এখানে, তাই এটা কত হবে 13.6, আবার নামতেছি প্লাস 80 ইন্টু 1, এই পুরো নামছি। দেখো এইখানে আবার এইচ বি আছে না, এই জন্য মাইনাস এইচ বি ইকুয়াল 0। আমরা যদি এই পাইপের চাপকে পজিটিভ ধরি, এটা নেগেটিভ, এটা যদি পজিটিভ ধরি এটা নেগেটিভ, কারণ এ চাপ দিলে ও নিবে আর ও চাপ দিলে ও নিবে। এ পজিটিভ হলে নেগেটিভ, আমরা এইটাকে পজিটিভ ধরছি প্রথমে এইচ এ, আর এটাকে তাহলে এইটাতে অটোমেটিক নেগেটিভ হয়ে গেছে। আমরা যদি এই দিক থেকে শুরু করতাম, এটা পজিটিভ হইতো, এখান থেকে কি করতাম এইচ বি উঠলে মাইনাস, তখন মাইনাস 80 ইন্টু 1 মাইনাস 60 ইন্টু 13.6, এখান থেকে সোজা আসতাম, আমরা নামতে প্লাস 180 ইন্টু 1 মাইনাস এইচ, একই হইতো। আমাদের এরকম যখন থাকবে, তখন যদি দুইটা পাইপ থাকে, তখন আমরা বেশিরভাগ সময় বলে চাপের পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা এই এইচ এ মাইনাস এইচ বি রেখে বাকি সবগুলো ওই সাইডে দিলাম। দেখো তো 180 ইন্টু 1 মাইনাস 60 ইন্টু 13.6 মাইনাস 80 ইন্টু 1 কত হয়, 180 মাইনাস 60 ইন্টু 13.6 মাইনাস 80 ইন্টু 1 মাইনাস 716, মানে 716 সেন্টিমিটার অফ H2O। এই চাপ বেড়ে গেল, এই পার্থক্য। এইচ এ থেকে এইচ বি মাইনাস করে এটা আমরা যদি চেঞ্জ করে দেয়, এইচ বি আর এইচ এ আগে দেয়, তাহলে আমার কী হবে, প্লাস হয়ে যাবে। এখন এটা যদি আমাদের চাপের বের করতে বলে, তাহলে আমরা কি লিখব, পি সমান ওমেগা ডাব্লিউ এস এইচ। ওমেগা ডাব্লিউ কত 1000, এস কত, এটা কিসে
1 পানিতে বেরোইছে, আর এইচ কত, এই যে 716, 7.16, তো কত হবে 7160 কেজি পার মিটার স্কয়ার। এটা অ্যান্সার। এটা কি চাপের পার্থক্য বলবে, যদি দুইটা দেয় তা কি বের করতে বলবে, চাপের পার্থক্য। এখন আমি তোমার এখান থেকে ধরে বের করছি, আমি এদিক থেকে বের করি একটা, দেখি এই সেম ম্যাথটা এদিকে ধরে করার চেষ্টা করি, বুঝলাম এটা সেম হবে। দেখো এই 716ই হবে, দেখো এইটুকু বাদ দিয়ে আমি এইটুকু হিসাব করি। এবার আমরা কোন দিক থেকে শুরু করব, এদিক থেকে শুরু করব। এইচ বি এখান থেকে উঠতেছি, উঠলে মাইনাস, মাইনাস কত 80 × 1, 80 × 1, আবার উঠতেছি মাইনাস 60 × 13.6, এবার সোজা আসলাম, এবার প্লাস প্লাস 180 × 1, এবার এটা প্লাস ধরছিলাম, তাহলে এটা মাইনাস, এইচ এম এইচ বি ইকুয়াল 0, তো এইচ বি মাইনাস এইচ এ ইকুয়াল টু 716 সেন্টিমিটার অফ এইচ টু হবে। দেখো হিসাব করে দেখো একই হবে। আর এইটা আমরা চাপে প্রমাণ করলাম। এটা ছিল আমাদের ম্যানোমিটারের ম্যাথ। কয়েকটা ফানেল টাইপের ম্যাথ আছে, ওইগুলো নেক্সট ক্লাসে দেখাবো। তোমাদের কাজ থাকবে এই টাইপের সরল ম্যানোমিটার বা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যেগুলো আছে